বৃহস্পতিবার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন। এ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নামের আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 জন আমলটি করে ফলাফল পেয়েছে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিবার সংসারে যদি অশান্তি থাকে, বালা মুসিবত থাকে, বিপদ আপদ থাকে, আপনি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আপনাদের যদি ইনকামের মধ্যে বরকত না থাকে, অভাব অনটনের মধ্যে থাকেন, আজকের আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দ্বিগুণ করে দিবে, ইনকাম অভাব অনটন দূর করে দিবে। আপনাদের যদি ছেলে না হয় কিংবা মেয়ে না হয়, সন্তান না হয়, আল্লাহর কাছে এই আমলটি করে সন্তান চাইবেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, তারা এই আমলটি করে আল্লাহর কাছে শান্তি চাইবেন। স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য, শ্বশুর শাশুড়ি যদি ভালো না হয় আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ। মোট কথা, এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন ইনশাআল্লাহ এর ফলাফল দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নাম আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। আপনারা কোন নিয়মে আমলটি করবেন, আমলটির নিয়মটা বলে দেব এবং কিভাবে আপনারা মুনাজ্জাত করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। যারাই আমলটি করেছে তারাই ফলাফল পাইতেছে আলহামদুলিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন এটা। বৃহস্পতিবারে রোজা রাখতেন আল্লাহর নবীজি। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রোজা রাখেন বৃহস্পতিবার? নবীজি বললেন, বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মুমিন মুসলমানদের আমলনামাটা উপস্থাপন করা হয়। আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে ওই সময় আমি রোজা অবস্থায় থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, এই বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আপনি যা চাইবেন তাই পাবেন, আসমানের দরজা খোলা আছে। আর বৃহস্পতিবার দিন গিয়ে রাত্র যেটা আসে এটা হচ্ছে জুমার রাত, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমল করুন, আমলেই শান্তি, আমলেই মুক্তি, আমলেই প্রশান্তি। আমল করলে আল্লাহ খুশি, আমল করে দোয়া করলে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবে। নবীজি বলেছেন, মানুষের তকদির ভাগ্যকে আল্লাহ যেভাবে লিখে রেখেছেন সেভাবেই চলবে, তাই হবে, পরিবর্তন করা যাবে না। তবে একটি মাধ্যম আছে, মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে হলে মাধ্যমটা ব্যবহার করতে হবে। আর সেই মাধ্যমটা হলো আল্লাহর নবীজি বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। এই দোয়ার মাধ্যমেই আপনার ভাগ্য পরিবর্তন হবে। নবীজি আরো বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনার সমস্ত কিছু আল্লাহর কাছে আজকে আমল করে দোয়া করবেন, আল্লাহ সব
কিছুকে দূর করে আজকে বৃহস্পতিবার আপনার জীবনকে সুন্দর করে দিবে, আপনার ভাগ্যকে সুন্দর করে দিবে। আজকে বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নামের আমলটি করতে পারলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটি শিখবেন। বৃহস্পতিবারের দিনে যদি না পারেন, রাতের বেলায় যেই কোনো সময় আপনি সুন্দরভাবে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওযু করে, ওযুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ডান হাতে শাহাদাত আঙ্গুলটাকে ইশারা দিয়ে আপনি শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন, 8 জান্নাতের দরজা খুলে যাবে। তারপরে আপনি 2 রাকাত নামাজ একটি নিয়মে পড়তে হবে। আপনি বৃহস্পতিবার দিনে যদি না পারেন, রাতে অবশ্যই যেই কোনো সময় রাতের বেলা পড়তে পারবেন। দিনের বেলা নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে, এই সময়ে ছাড়া যেই কোনো সময়ে পড়তে পারেন। সূর্য ওঠার সময়, সূর্য যখন মাথার উপরে থাকে ওই সময়, সূর্য যখন অস্তমিত হয় ওই সময় নামাজ পড়বেন না। এছাড়া জোহরের নামাজের পরেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা 9টা 10টা সকাল পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। মাগরিবের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ওযু করেছেন সুন্দর করে, ওযু করার পর নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজ কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওই বান্দারেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। নামাজ হচ্ছে সাহায্য কামনার সবথেকে বড় উপায়। নবীজির যখন যে জিনিস প্রয়োজন হতো কিংবা বিপদের মধ্যে পড়ে যেতেন, আল্লাহর নবীজি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আপনিও সুন্দরভাবে ওযু করবেন, যেভাবে বলে দিয়েছি। ওযু করে নামাজের মধ্যে আপনি দাঁড়াবেন, নামাজের বিছানায় দাঁড়িয়ে আপনি এই দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা যদি না পারেন কোনো সমস্যা নেই, পারলে পড়বেন। তারপর আপনি নিয়ত করবেন, নামাজে জায়নামাজে দাঁড়ায় পারলে দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই, নিয়ত করবেন। আপনি একটি নিয়মে কিন্তু পড়তে হবে নামাজটা। নিয়ত করবেন কি, যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। কি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। আপনি নামাজটা কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে কতবার পড়বেন সূরা আমি বলে দিয়েছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। জীবনে তো অনেক সময় ব্যয় করেছেন, একটু সময় ব্যয় করে আমলের ভিডিও দেখলে শুনলে মনটা প্রশান্তি লাগে। চলুন না আজকে শুনুন, দেখুন এবং বৃহস্পতিবার দিনে না হয় রাতে যখন পারেন আমলটি করুন, ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি যে তেলাওয়াত করব নামাজটা বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন শুনলে কোরআন তেলাওয়াত। নামাজটা শিখা হয়ে গেল আর আপনাদের সওয়াব হয়ে গেল। একটু ধৈর্যের প্রয়োজন, ধৈর্য সহকারে দেখতে থাকুন।
আর শয়তান কিন্তু চায় না যে আপনি ভালো কিছু দেখেন, ভালো কিছু শিখেন এবং আপনার সওয়াব হোক। তাই শয়তান থেকে আমরা পানাহ চাইব, আল্লাহর কাছে পানাহ চাই। হে আল্লাহ, শয়তানের সর্বপ্রকার চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, লিখে এই শয়তানকে ভাগিয়ে দিবেন। আমিন লেখেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনি দাঁড়াবেন, অজু করে এসে দাঁড়িয়ে আপনি নিয়তটা করবেন সর্বপ্রথম, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনারা সূরা ইখলাস 3 বার পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার সূরা ইখলাস পড়ে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন যদি কোনো দোয়া না পারেন, আর যদি পারেন দোয়া পড়বেন ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই। সোজা হইয়া বসে একটু দেরি করে আবার সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে
আপনি আবারও 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন চলে যাবেন রুকুতে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন আবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদা গিয়ে আবার 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনি বৈশা দেরি করবেন, দোয়া যদি পড়তে না পারেন। বৈশা দেরি করে সোজা হয়ে তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। আবারও সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আপনারা 2 রাকাত নামাজ পড়া বসছেন বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এভাবে পড়া দোয়াটা কিভাবে পড়বেন আল্লাহর নামগুলো আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আর আমার সঙ্গে যদি পড়ুন সহি শুদ্ধ হয়ে যাক আপনাদেরও এই দোয়াগুলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজের সালামটা ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়েছে কি জন্যে? মানে প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার বলা সুন্নাত, নবীজি পড়েছেন। আপনি সব নামাজের পরেই পড়তে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, না পড়লেও সমস্যা নেই, পড়লেও সমস্যা নেই। আচ্ছা, এখন এই 2 রাকাত নামাজ পড়ার পরে যে আমলটি আপনারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম
জিকির আপনারা করবেন। আমি স্ক্যানের মধ্যে আমি 5টি নাম আল্লাহ তাআলার দিয়ে দিচ্ছি। এই 5টি নামের জিকির করবেন 5 বার করে। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ। বসে আপনি 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নামটা হচ্ছে ইয়া রহমানু, আল্লাহর একটি নাম। আপনি এভাবে আল্লাহর নামের জিকিরটা করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, এভাবে 5 বার পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এক শ্বাসে একবার ইয়া রহমানু ইয়া আল্লাহ, শ্বাস ফালিয়ে আবার আরেকবার ইয়া রহমানু ইয়া আল্লাহ, এভাবে 5 বার পড়বেন প্রথম নামটা। 2 নম্বর আল্লাহ তাআলার যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটাকে আপনি আবার 5 বার পড়বেন এভাবে, ইয়া গফফারু ইয়া আল্লাহ, 5 বার, ইয়া গফফারু ইয়া আল্লাহ, 5 বার। 3 নাম্বার যে নামটা দেখতে পাচ্ছেন, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, 5 বার পড়বেন। 4 নাম্বার দেখতে পাচ্ছেন আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে আপনাকে নামটা পড়লে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 5 বার পড়বেন এই নামটা। 5 নাম্বারে আল্লাহ তাআলার এই নামটা ইসমে আজম, নামটা পড়বেন 5 বার পড়বেন এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 5 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে এই আল্লাহ তাআলার 5টা নাম আপনি 5 বার 5 বার 5 বার 5 বার করে মোট সর্বমোট সবগুলো নাম কতবার হলো? 25 বার। 5 বার 5 বার করে সবগুলো নাম পড়বেন। তারপরে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন। 100 বার কি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ শরীফটা। তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমল শেষ। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এ তোমার নামের উসিলায়, এ আমলের উসিলায় আল্লাহ তুমি আমার এই মনের আশাটা পূরণ করো, দোয়াটা কবুল করো। মোট কথা যেই জন্য আপনি আমলটি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ এই আমলটি করে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মন থেকে, যদি আপনি দোয়া করতে পারেন মনটাকে ফ্রেশ রেখে। তবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে দোয়া কালাম বেশি দ্রুত কবুল হয়, উপকার পাওয়া যায়। আর নামাজ না পড়লে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে, মিথ্যা কথা বললে আস্তে আস্তে কবুল হয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ একদিন না একদিন কবুল করবে, কখন কবুল করে বলা যায় না। আমল করলেই তো লাভ, তাই না? এই যে আমলটা আপনারা করেছেন বা করবেন, কত ফজিলত, কত সওয়াব, কত বরকত, কত রহমত আপনি জানেন? কত আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করেছে জানেন? আল্লাহর এই 5টা নাম, ইয়া গফফারু ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন নামটা পড়নে। ইয়া গফফারু অর্থ হে ক্ষমাশীল আল্লাহ, আপনি বলছেন তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দে। ইয়া রাজ্জাকু বলছেন আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে আপনাকে। যে শ্রেষ্ঠ আমলটি আপনি করেছেন আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের সকলের আমলগুলো কবুল করুক। আমি আবার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি নামাজটি পড়বেন বৃহস্পতিবার দিনে, না হয় রাতে, যে কোনো সময় আপনি নামাজটি পড়বেন। নামাজটি পড়ে আপনি 1 নম্বরে ইয়া রহমানু ইয়া আল্লাহ 5 বার, ইয়া গফফারু ইয়া আল্লাহ 5 বার। 3 নম্বরে ইয়া কারিমু ইয়া আল্লাহ 5 বার পড়বেন। 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 5 বার। 5 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 5 বার। আল্লাহর 5টি নাম 5 বার 5 বার করে আপনি স্ক্রিনের মধ্যে দেখে দেখেও পড়তে পারেন, আমি লিখে দিয়েছিলাম একটু আগে, তাই না? আপনারা দেখে দেখে পড়বেন। তারপর 100 বার দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। তারপরে সর্বশেষ 100 বার ইস্তিগফার,
আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার মনের আশা পূরণ করুক, জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। কে জানে কার আমিন কখন আমিন কবুল হয়ে যায় আর জীবনটা আপনার সুন্দর হয়ে যায়। তাই আমিন লিখে যাবেন, এক্ষুনি লিখবেন কমেন্ট বক্সের মধ্যে আমিন। এবং যদি মন চায় ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে দোয়াতে অংশগ্রহণ করে গিয়েছেন আর একটি লাইক দিয়েছেন সুন্দর এই ইসলামিক ভিডিওটাকে, আল্লাহ 2টি হাত দিয়ে তোমার খানায় কাবাকে এইভাবে স্পর্শ করেছে। আল্লাহ এই 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদেরকে, ও জীবনে একবার মক্কা মদিনায় নাও, তোমার বান্দা বান্দিরা ভালো ভিডিও দেখে আমল করে জীবনকে ধন্য করতে চাচ্ছে, তোমার ইবাদত করে আল্লাহ তাদের জীবনকে ধন্য করো। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।